পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেবাঞ্জনা, সবাই খুশি? স্কুলের সবাই সবাই খুব খুশি দিদি। কি বলছে সবাই? সবাই এটাই বলছে যে আমি এত চুপচাপ গম্ভীর শান্ত স্বভাবের মানুষ, আমি যে এখানে পার্টিসিপেট করতেও পারি তারা প্রথমে এটা বিশ্বাস করেনি, এবং উইনার হতে পারি এটা শুনে তো তারা আরও বেশি আনন্দিত যে ম্যাডাম এত চুপচাপ শান্ত স্বভাবের গম্ভীর তবুও এই খেলা জিতে এসছে। আমাদের আলিপুরদুয়ারকে রিপ্রেজেন্ট করছে। মা বাবাও খুব খুশি যে আমি জিতেছি। পরিবারে কে কে আছেন দেবাঞ্জনা? আমার শ্বশুরবাড়ির পরিবার যৌথ পরিবার। আমি, আমার বর, আমার শ্বশুর শাশুড়ি, জেঠি শাশুড়ি, জেঠুমশাই, তা আমার ভাসুর, বৌদি, তার ছোট ছেলে, সব মিলে আমাদের বড় পরিবার। সবাই খুব খুশি। কি গিফট পেয়েছি কি না পেয়েছি সবাই অনেক প্রশ্ন করছে। তো এমনি সময় যখন অবসর সময় পাও, আলিপুরদুয়ার তো ভীষণ সুন্দর একটি জেলা, কোথাও ঘুরতে টুরতে যাও? আমি এবং আমার বর প্রায় অবসর সময় পেলে একটু ঘুরে নেই। আমাদের বাড়ির পাশে আলিপুরদুয়ারে ছিপরা ফরেস্ট আছে, সেখানে আমরা মাঝে মাঝে ময়ূর দেখতে যাই, হাতি দেখতে যাই। আমার কালচিনিতেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, তোরসা চা বাগান। হাতি দেখা যায়? হ্যাঁ, ওইখানে হাতিরা না ফল খেতে আসে। ও, ফাঁকা গাছ, কাঁঠাল গাছে ভর্তি, তারা ফল খেতে আসে। তোরসা নদীতে ঘুরতে যাই, বর্ষাকালটা বাদ দিলে তোরসা খুবই সুন্দর জায়গা, তো খুবই ভালো লাগে, সেখানেও ঘুরতে যাই। ভুটানে যাই, আমাদের বাড়ির পাশেই একদম ভুটান, তো বর্ডার একদিনে ঘুরে ফিরে আসা যায়। তো আমরা ঘুরি, খুব ঘুরি। জয়ন্তী নদী যাওয়া হয়? হ্যাঁ, জয়ন্তী নদীতে যাওয়া হয়। ওইখানে অ্যাকচুয়ালি আমরা গেলে হোমস্টে করি, রাত্রেবেলা থাকি, কারণ ভোরবেলা খুব সুন্দর হাতি বা প্রাণীরা আসে লবণ খেতে, তারপরে বিভিন্ন রকম পাখির কলতানে যে সকাল শুরু হয় খুবই ভালো লাগে। তো আমরা ওইখানে গেলে এক রাত্রি দু রাত্রি থেকে আসি। ভালো লাগলো তোমার সাথে আরো একবার দেখা হয়ে কথা বলে। অল দ্য বেস্ট আজকের জন্য। থ্যাংক ইউ ম্যাম। বলি না, আগের বার বলেছিলে প্রচুর দায়িত্ব, এতগুলো স্কুল সব তোমাকে সামলাতে হয়। তোমার পরিবারের ব্যাপারে জানা হয়, পরিবারে কে কে আছে? দিদি, আমার বাপের বাড়ি নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা 4 জনের পরিবার। তারপরে দাদার বিয়ে হয়, বৌদি হয়। এবার যেখানে আমার বিয়ে হয়েছে সেটা যৌথ পরিবার, সেখানে এই বর্তমানে 10 জন ফ্যামিলি মেম্বার্স। আমি যখন বিয়ের পরে গেলাম দেখলাম একসাথে 30খানা রুটি হচ্ছে। মানে আমি দেখে অবাক, এত বড় গামলায় আটা মাখা হচ্ছে, এবং যখন সেটা লুচি হয় সেটার সংখ্যাটা 60-এ পৌঁছে যায়। তারপরে দিদি যখন চা হয়, একসাথে 4 ধরনের চা হয়, চিনি ছাড়া লাল চা, চিনি যুক্ত লাল চা, চিনি ছাড়া দুধ চা, চিনি যুক্ত দুধ চা। মানে যৌথ পরিবারের যে আনন্দ, এটা আমার খুব ভালো লাগার জায়গা। তো তোমাদের বাড়ি থেকে পুজো টুজো হয়? হ্যাঁ, আমার বাপের বাড়িতে পুজো আছে, মানে 350 বছরের কালী পুজো আছে আমাদের। এটা দক্ষিণ দিনাজপুরেই প্রতিষ্ঠিত। আমাদের যিনি বংশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বর্ধমানের লোক। বর্ধমান থেকে পায়ে হেঁটে তিনি দক্ষিণ দিনাজপুরে গিয়ে একজন বিধবার মেয়েকে বিয়ে করে, এবং সেখান থেকে বৈবাহিক সূত্রে একটি মন্দির পান, এবং সেই মন্দিরের নাম হচ্ছে শ্যামাসুন্দরী মন্দির, যেটি বর্তমানে কুমারগঞ্জ ব্লক, দক্ষিণ দিনাজপুরে অবস্থিত। এবং মন্দিরের বিশেষত্ব হলো যে দিনের বেলায় কালী পুজোটা হবে, কোনো ইলেকট্রিসিটি নেই সেখানে, এবং সূর্য ডোবার আগেই পুজোটাকে শেষ করতে হবে। এবং সেখানে কিন্তু মায়ের অন্নভোগ চলে না, শুধু শুকনো মুড়ি, মিষ্টি, ফল এইসব দিয়ে কিন্তু মায়ের পুজো হয়, এবং ভীষণ জাগ্রত। এবং মা আমাদের নবমুণ্ডের ওপর প্রতিষ্ঠিত, এবং যিনি পুজো করেন তাকে পঞ্চমুণ্ডের আসনের ওপরে বসে পুজো করতে হয়। এবং এই পুজো উপলক্ষে আমাদের পুরো গ্রামের যতজন গ্রামবাসীরা রয়েছে প্রত্যেককে খাওয়ানো হয় দুবেলা। তা আজকে যে তুমি সেমিফাইনালে এসছো, পরিবারের লোকজন সব কি বললো? এত বড় পরিবার, অনেক তো মানুষ তোমার। ভীষণ খুশি। আমি যাওয়া মাত্র এই বৌমনি কি কি পেয়েছো, এই কি কি পেয়েছিস দেখা, মানে সব দেখেছে, মানে তারা এত খুশি। এবং তারা বারবার করে বলেছে যে বৌমনি তুমি সেমিফাইনালে যাও, সেমিফাইনালে জিতে এসো, আমরা ডবল পার্টি নেবো। একটা পার্টি তো হবে না, ডবল পার্টি। ভালো করে খেলতে হবে দেবলীনা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। শানু, অফিসের সবাই কি বলছে আগে শুনি। দিদি, সবাই খুব খুশি যে ম্যাডাম আপনি ওখানে চলে গেলেন এবং জিতে আসলেন, এটা সবচেয়ে বেশি আনন্দের তাদের। এবং তারপরের প্রশ্ন, ম্যাডাম সবসময় তো ফিল্ডে থাকেন, আপনি প্রথমবার এরকম টিভির পর্দায় এসছেন, ম্যাডাম কেমন লাগছিল সেটে, ভয় লাগছিল কিনা, এই সমস্ত গল্প। এবং গিফটস কি কি পেলেন ম্যাডাম? আমার এখন এমন হয়ে গেছে যে অফিসের লোকেরাই আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার, আমার সেকেন্ড ফ্যামিলি মেম্বার। বেশিরভাগ সময় ওখানেই কাটে। একদম একদম দিদি, সকাল থেকে সন্ধ্যা এবং রাত্রি গড়িয়ে যায়, সবাই ওদের সঙ্গেই থাকা। তো শানুর তো সামনের বছর বিয়ে,
হবু বর কি বললো? সেও খুব খুশি হয়ে গেছে। তাহলে এখন আর আমার আবার বেশি কিছু বলা যাবে না, আমি দিদি নাম্বার 1। এমনি সময়ও আমার উপরে বলার সাহস পায় না, সবসময় তার কাছে আমি নাম্বার 1ই থাকি। আমি এটাই বলে রেখেছি যেটা আমি বলবো সেটাই ফাইনাল, এবং তার এগেনস্টে বলার কিন্তু রাইট তোমার নেই। বলা চলবে যেটা না। আমি বলবো সেটাই ফাইনাল, যদি ঠিক হয় সেটা ঠিক হবে, ভুল হলো আমারটাই ঠিক। আজকে সেমিফাইনালে কি প্রিপারেশন? সেমিফাইনালে জেলাকে রিপ্রেজেন্ট করতে এসেছি, আরও এনার্জি, সব মানুষের আশীর্বাদ। আমাদের ওখানকার বিখ্যাত শিব মন্দির, কালী মন্দির রয়েছে, পুজো দিয়ে এসেছি যাতে এই সেমিফাইনালেও যাতে আমি ভালো মতন খেলতে পারি, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে। সকলের আশীর্বাদ তোমার সাথে আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। খুব ভালো করে খেলবে। সোহিনী, কুচবিহারের লোকজন কি বলছে শুনি একটু। আমি তো একটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমি লিখিনি যে কোথায় কি, শুধু লিখেছিলাম উইনার। আমি বুঝলাম না যে সবাই কি করে জেনে গেল। আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব ভরে গেছে। আর সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার মনে হয় আমার বাবা, কারণ আমার বাবা সবসময় আমাকে খুব আন্ডার এস্টিমেট করে। তো কালকে জিতে বাবা প্রথমে বললো ও আমার বাবা এটা স্বীকার করতে চায় না যে এটা একটা বড় কিছু হয়েছে, এটা একটা সাধারণ ব্যাপার আর কি, এরম ব্যাপার আর কি। তবু খুশি হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কারণ 10-12 বার ফোন হয়ে গেছে আর কি। আচ্ছা সোহিনী, এত সুন্দর তুমি, ইয়াং, বিউটিফুল, ব্রাইট, বাচিক শিল্পী তুমি, তোমার গলায় জাদু, তোমার জীবনে কেউ এখন আসেনি? জীবনে কেউ আসেনি বলতে আমার একটা অনেক দীর্ঘ একটা সম্পর্ক ছিল, অনেক দীর্ঘ, 10 বছরের বেশি। তারপর সেটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর আমার ইচ্ছা হয়নি। ওকে, বাস বাবা মা দেখছে আমি বিয়ে করবো না এরকম কোনো ব্যাপার ইউ নেই। শুড মুভ অন ইন ইওর লাইফ। ইয়েস আমি জাস্ট নিজে গো ফরওয়ার্ড করব না। তো সোহিনী, আগের বার তো ছোট্ট করে একটা আবৃত্তি শুনিয়েছিলে, আজকেও একটা ছোট্ট করে শুনিয়ে দাও। আমার প্রথম প্রেম, আমার প্রাণীর রবির একটা কবিতা আমি বলছি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমারও নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরেরও মিল। নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। বৈশাখী, বলেছিলাম রাখে হরি মারে কে, কি ভাগ্য ছিল। সত্যি দিদি। নাম্বার 1 হবার লড়াই আছে প্রিয়াংশা এবং বৈশাখী। প্রিয়াংশা স্কোর 26, বৈশাখীর 43, 20 পয়েন্টসের আনসার। এবার খেলা থেকে বেরিয়ে গেল বৈশাখী, একমাত্র উত্তর দেবে এবার প্রিয়াংশা এবং ঝিলিক। এবার বলো, বলো প্রিয়াংশা। কয়লার কারখানা। কয়লা কি করে হয়? লয় আকার তো নেই, কয় আকার আছে, বলো। ক দিয়ে শুরু। কি হতো বৈশাখী? কলকারখানা। কলকারখানা। উত্তরটা হচ্ছে কলকারখানা। সবাই কি বললো শেষ রাউন্ডের ওরকম দেখে সব? ওইটাই আমাকে বললো যে একটু ভেবেচিন্তে শান্ত মাথায় থাকতে পারিস তো, বাড়িতেও ওই রকম ছটফট করছিস, ওইখানেও ছটফট করছিস, কিন্তু এখানে যারা দাঁড়ায় তারাই জানে যে দিদির সামনে কীরকম লাগে। আর এখানে আসা নিয়ে তো আর জেতা নিয়ে তো উচ্ছ্বাসের শেষ নেই। তার থেকেও বড় কথা, দিদির সামনে গেলি, দিদিকে দেখলি, এই কেমন লাগলো, দিদি কেমন, মানে এই নিয়ে ওদের প্রশ্নের শেষ নেই। গিফট কী হলো, কেমন ক্যামেরা, কেমন সেট, সে আনন্দের সীমা নেই। আজ সঙ্গে কে কে এসছেন? সঙ্গে এসেছেন কাকা কাকিমা এসেছেন, তারপরে আমার কাকার মেয়ে, আমার ছেলে, আমার বোন। চলো বৈশাখী, তুমিও খুব ভালো করে খেলবে, আজ সবার তোমার কাছে সাপোর্ট আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।